বন্ধু, আরএস ফাহিম দেশে এসে শুনেছিস? সবাই অন্য ফেসবুকে পোস্ট দিচ্ছে, চল আমরাও পোস্ট দিই, ওর বিচার চাই। এ বন্ধু তুই ঠিকই বলেছিস, ও কিন্তু একটা রাজাকার। চল চল পোস্ট করি। দে দিন তাহলে ছবিটা। এই ছবি যদি ফেসবুকে ছাড়ি পুরোই ভাইরাল হয়ে যাবে না। তাহলে আমারও দে। এই না ছবি না ছবি এ না। বন্ধু, এই তোরা যে মানুষটা এনে পোস্ট করতেছিস, এই মানুষকে সম্পর্কে কিছু জানিস না? হুদাই ফেসবুকে ভিউ বাড়ানোর জন্য পোস্ট দিচ্ছে। জানবো না কেন, ও তো একটা রাজাকার। কেন তুই জানিস না যেসব নেতারা পালায় গেছে তার সাথে কত ছবি আছে তার? তোর মামা কি ছিল? যেসব নেতারা পাড়ায় গেছে তার মধ্যে একজন চেয়ারম্যান ছিল। তোর মামার সাথে তুই ঘুরিসনি, তোর মামার সাথে মিছিল মিটিংয়ে যাসনি, তোর মামার সাথে তোর ছবি নেই, সবই তো আছে। তাহলে তুইও কি দোষী? তুই তো অন্য দল করিস, বর্তমান যে দল সরকার আছে সেই দল করিস। তুই এই কথা বলতে পারিস না। একটা কথা কই বন্ধু, 5 তারিখের কথা বলতেছিস না? তুই 5 তারিখের সময় ফাইমের পেজে যায় দেখ, সে পোস্ট করছিল যে যেসব ছাত্ররা আহত হয়েছে, যেসব ছাত্ররা আঘাতগ্রস্ত, তাদের পরিবাররা চাইলে আমার ইনবক্সে নক করেন, আমি যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য করব। সেই কথাও বলেছে নেতাকর্মীদের উদ্দেশ্যে যে আপনারা যারা ছাত্রদের শরীরে রক্ত ঝরাচ্ছেন, ছাত্রদের উপর অত্যাচার করতেছেন, তাহলে একটা কথা মাথায় রাখবেন, সন্তান কিন্তু আপনাদের ঘরেও আছে। এই কথা বলেছে যে জয়টা তার অন্যরই হোক, সে কিন্তু অন্য দলে সাপোর্ট করিনি। তাই একটা কথা কই বন্ধু, এর আগে আরএস ফাহিম কি করেছে, কি করতেছিল, এগুলো আমরা জানি না, আমরা ছোট মানুষ। কিন্তু আমার চোখে কিছু কিছু জিনিস দেখা, কি জানিস? সিলেট কিন্তু বাংলাদেশের বাইরে না, আমাদের বাংলাদেশের ভিতরে। এই যে রাস্তাঘাটে যে অসহায় মানুষগুলো থাকে, এরাও কিন্তু বাংলাদেশের বাইরে না, আমাদের বাংলাদেশের ভিতরে। তাই সে কি করেছে, সিলেট যখন বন্যায় তলায় যাচ্ছিল তখন সিলেটের পাশে দাঁড়াইছে। বিভিন্ন সময় দেখা যায় রাস্তাঘাটে অসহায় মানুষের পাশে থাকে, সেরি, ইফতারি, জামা কাপড়, কম্বল বিতরণ, বিভিন্ন জিনিসে থাকে। এখন সে যদি বাংলাদেশের ভিতর রাজাকারী হইতো, তাহলে বাংলাদেশের মানুষের জন্য এগুলো কেন করলো? আর ওই যে ছবির কথা বলতেছিস না, আরএস ফাহিমের কর্মটা কি? সে কর্মে একজন বাইক রাইডার। রাইডারদের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম থাকে, যেরকম ধর আমার এলাকায় আজকে যদি একটা প্রোগ্রামের আয়োজন করি, ধর স্কুলে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হইলো, আমরা কারে ইনভাইট করলাম? বর্তমান সরকারের যে নেতা কর্মী আছে আমাদের এলাকার, তারে আমরা প্রধান অতিথি বানাইলাম। এখন ওখানে ধর আমাকেও দাওয়াত করা হয়েছে, নেতার পাশে যে আমি বসবো, আমার সাথে ছবি তুলবে, এটা তো স্বাভাবিক, এই ক্ষেত্রেও হতে পারে। তারপরে ধর আমার এলাকার ওই নেতার সাথে আমার একটা ভালো সুসম্পর্ক, নেতাদের সাথে তো সুসম্পর্ক থাকতেই পারে, কারণ সে এলাকার নেতা। কারণ আমি তার সাথে একটু চলাফেরা করলাম, মানবিক কাজ করার চেষ্টা করলাম, কিন্তু কোনো খারাপ কাজের রিপোর্ট যদি আমার সম্পর্কে না থাকে, তাহলে তুই আমার খারাপ বলবি কি করে? বন্ধু একটা কথা কই শোন, বিতাই এই ফেসবুকে অশ্লীলতা না ছড়ায়, আগে দেখ বাংলাদেশে আইন ব্যবস্থা আছে, সরকার ব্যবস্থা আছে, তারা কি করে? তাদের কাছে অভিযোগ জানায়,